তোমার হেনেছি তো কইছি ও বেবি, আমি তো আসলে অনেক মিষ্টি আনছি, ফল ফল আনছি আর গাড়িতে রেখে আছি। তুমি বাসায় যাও, আমি ফল ফলগুলো নিয়ে আসি। ঠিক আছে তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ম্যাডাম আমি আপনার ম্যাডাম তুই আমার টাচ করবি না, তুই তো স্যারকে ডেকে নিয়ে আয়। সাহেব তো আইনি হলো, ঠিক আছে আমি তাহলে যাই। ওই চাকরের বাচ্চা কই যাস? আমাকে ওঠা, এদিকে ধর আমাকে, শক্ত করে ধর। নরসি এমনি করে দেখতে গেছি, বুড়া বাচ্চা বুড়া, হাতে ধর হাতে। উফ, চলেন। আমার ব্যাগ নে, ব্যাগ নে, মোবাইল নে, মোবাইল নে। এই চাকরের বাচ্চা কই হাত দিছস? হাতে ধর, ব্যাগ ওটা। হ্যাঁ আপনি যদি উড়ে তো গেছেন, আপনি আবার যদি ব্যথা পান বা মস্কে গেলে এই কারণে আপনি দর্শি। চলেন। তার কারণে তুই আমার এখানে মরবি। মোবাইল নে। আরে কোনটা ভেঙে গেল? ওর ভাঙছে। আসেন আমি আপনারে মলম আছে আমার কাছে, চাকরের বাচ্চা শাকের এনে ধর। ঘরে মলম আছে, আপনি মলম দিয়ে দিন, ব্যথা একবারে সেরে দেবে। চলেন আপনি মলমটা দিয়ে দিই। আয়। মেজাজটাই খারাপ হয়ে গেল। এত টাকাতে গাড়ি কিনলাম, গাড়ির ডালাটাই খুলতে পারলাম না। যাক, কাজের ছেলেটাকে পাঠিয়ে দেবো, ও যা সব নিয়ে আসবে। উফ, ব্যথা করতেছে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে অনেক ভালো মালিশ আছে। আমি এমন ভাবে মালিশ আপনার করে দিব, সব ব্যথা নিমিশে দেবো। ঠিক আছে, একটুখানি কষ্ট করেন, গল্প কিন্তু চলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। বেশি কথা কইও না, আমাকে খাটে শুয়ে দাও। ম্যাডাম এই বসুন, এই বসুন। খুব ব্যথা পাইছে না? হ্যাঁ। ম্যাডাম এই তুমি তুমি আরো আগে একটু যেতে পারো নাই? ম্যাডাম আমি যদি আগে জানতাম তাহলে তো আগে যেতাম গা। আপনি যে পড়বেন যে আমার জানে আসল না। কেন তুমি এত ভালো মরতে পারো, মারতে পারো, ধরতে পারো, তাহলে কি তুমি জানতা না আমি আর পড়ে যেতাম এটা? আমি এটা জানতাম না, কেউ কোন সময় পড়লে বিপদে বলে কি জানা যায়, পরে জানা যায়। যাক গা। আচ্ছা এত কথা না কই মলম দাও। আচ্ছা আমি টিপে দাও তো এনে, হালকা হালকা টিপে দাও, আলতা আলতা করে। মলম নিয়ে এসো। আর মনে বাচ্চা নিয়ে আইতাছি। যাও মলম নিয়ে এসো, যাও আচ্ছা তাড়াতাড়ি যাও। ওরে বাবা বেটা, মলম তো দিব না, যে জিনিস ম্যাডাম, হ্যাঁ আজকে ম্যাডাম আমি টিপ পাই আপনার সব ব্যথা সারা দিব। যে জিনিস জবর জিনিস, অনেকটা বছর ধরে একটা বোকা চান্স পেলি চাপা করি যাই। ও বুড়া কই গেলা? এতক্ষণ আসতেছ না, তাড়াতাড়ি আসো। উফ আরে ম্যাডাম এই যে আয় পড়ছি, দেন এই পড়ছো? কয়টা দেন ম্যাডাম। মলমটা তো
রাখছিলাম অনেকদিন আগে। হ্যাঁ। আমার মনে হয় ইন্দুরে লিয়ে গেছে টান দিয়ে। ইন্দুর আবার তুমি জিনিস পাইলে লিয়ে জাগা। আমি আমি কিন্তু আমার হাতটা খুব জস আছে। আমি যে দিক দিয়ে ধরি ওদিক দিয়ে ব্যথা তো কোনো কিছু থাকে না, দৌড়া 100 মধ্যে জায়গা। আচ্ছা যেমন মাঝে তো কোন জায়গা কোন জায়গা ব্যথা? এখান থেকে টিপ টিপ নিচেলাম, নিচে থেকে টিপ টিপ এটা পর্যন্ত। আচ্ছা আমি নিচে যাবো, উপরে আমু, কোনো অসুবিধা নেই। তোমার মাছ ভালো লাগতেছে, সুন্দর করে মাছ লাগলো, বেশি করে ডাল কম লাগে। ম্যাডাম আপনার কোন জায়গা ব্যথা? নিচ থেকে উপরে থেকে নিচে যাও, নিচ থেকে উপরে আসো, এই পর্যন্ত আসো। কোনো অসুবিধা নেই, আমি নিচের থেকে উপরে যাবো, আবার উপরের থেকে নিচে আমু। ম্যাডাম আরেকটা কথা কই, আমি কিন্তু এখানে কাজের আগে আমি দুবাইতে 10 বছর আসলাম, আর ওইখানে একটা চাকরি করতাম মেসেজ সেন্টারে, মেসেজ পার্লারে, ওইখানে চাকরি করতাম। আমার মেসেজ যে পাইতো আরবিকরা একবার পাইলে আর বলতো না, লাইন ধরে গেত না, বুঝছেন? আমি ওই মেসেজটা আজকে আপনার ওই চালানটা। ঠিক আছে দাও। ভালো লাগে ম্যাডাম? সে ভালো লাগতেছে, ভালোই লাগতেছে। নিচের থেকে উপরে, নিচের থেকে উপরে আসো, উপরের থেকে নিচে যাও, এই পর্যন্ত আসো। ভালো লাগে তোমার নিচে দিতে কইছি। আহা নিচে কইছি। আচ্ছা বুড়া দিছো, ভালোই হয়েছে, কিন্তু একটা কথা কি জানো, তুমি তো বড় হয়েছে জানো তো, স্বামী স্ত্রী যেটা করে না, মানে কোনদিন তোমার মেসেজে যে আরামটা পাইছি, যে মানে সুখটা অনুভব করছি, হ্যাঁ এটা আমার জামার সাথে আমি কোনোদিনও পাই নাই। তোমার মেসেজটা না খুব ভালো লাগছিল, একটু এদিকে দাও তো। তাহলে তো অনেক গোপনীয় মেসেজ আছে, ওইটা যদি দেই আপনি তো সারা জীবন বলবেন না। ওইটাও দেই কি কর? আপনার কথা ঠিকই আছে, সাহেব জন এই বাসা থাকতো জানেন, প্রতিদিন আমার এটা শ্যাম্পু আনিতো, আইনা বাথরুমে যায়, বুঝছেন তো, খালি ক্ষয় করতো। ওই ক্ষয় করতে করতে শেষে আপনার এই বিয়েটা করছে, পুরোপুরি দিতে পারে না, আমি বুঝে গেছি। বুঝছি, শয়তানের ঘরের শয়তান। যাক্কা শুনেন, আমি বুড়ো হইলে কি হইব বুঝছেন, জমায় রাখছি। আমি আপনার যে মেসেজটা গোপনে দেবো, ঠিক আছে, স্বামীর যে সুখটা পান না, ওইটা হচ্ছে 10 গুণ পাইবেন। আপনি রাজি আছেন না? রাজি আছি। তাহলে আপনি আমার জন্য একটু চা নিয়ে আসো, চা নিয়ে আসো, চা খেয়ে কাজলাম। কাজে চালু একটু খারাপ চালু দূর মানে নিয়ে আসো। শরীর শক্ত করতে হবে তো, আর এনার্জি আনতে হবে। কানে সরে আসছি তো, এটা এনার্জিটা কাটে যাবে। ওরে বাবারে, পুরা তো এক কাজে না, সব কাজে চালু। আমি সব দিকে রেডি থ্যাংক রাখি। ইউ। আপনি কিরকম ম্যাডাম বুঝি নাই, মেঘনা চাইতে মিষ্টি। আমি এই রস খাবো না, আপনি রস খাবো। ঠিক আছে, ঠিক আছে, এনার্জি এসে গেছে তো, আপনি ধরে না মরে চাকরের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার স্ত্রী গায়ের উপরে? না আরে না, মনে হচ্ছে কি ওপর থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দে। আপনি ভুল বুঝতেছেন। বল বুঝতেছি, ওই আমি চোখ দিয়ে কি ভুল দেখছি? অনেক এই তুমি ভুল দেখছো। তুমি কি করে পারলে যে আমার বাড়ির চাকরের সাথে তুমি এক বিছানায়? ছি! তুমি যা ভাবছো তা নয়। শোনো, আমি আসার সময় পড়ে গেছি, পরে ব্যথা পেয়েছি, আমাকে ধরার মতন কাউকে পাই নাই, তোমাকে ডাকতে পাঠাইলাম, তোমাকে পাইনি, না পেয়ে এই চাচা আমাকে উঠাই আনছে, আনার পরে আমাকে মলম দিয়ে দিচ্ছে। বাস এত সুন্দর করে বেডে মলম দিয়ে দিচ্ছে, একজনের গায়ের উপরে একজন। এই তুমি আমাকে একদিন বলছি না ভুলভাল কোনো কিছু শেখাবো না? এই ছোট লোকের বাচ্চা, কতদিন করে তোকে বলছি তোর ম্যাডাম যখন বাসায় থাকে তখন তুই আশপাশ দিয়ে ঘুরঘুর করবি না। এই সাহেব আমার দোষ নাই তো, ম্যাডাম পড়ে গেছে গা রাস্তায়, পা মুচকে গেছে গা, এখন হে আইব কেমনে? আমি যা তারে দৌড়ছি, সে বলছে আমার ঘরে দিয়া, আমি ঘরে দিয়া তারে এই হাত তো একটু মালিশ করে যাচ্ছি। ধরো তো। আবুল চাচা যা বলছে তাকে সত্য সত্য, আমি এখনো দাঁড়াতে পারতেছি না, তুমি দেখতেছো না? যাও, এই আবুল চাচার ভিতরে আমি চোখের দিক তাকিয়ে বুঝতে পারতেছি কিছু একটা গরমিল আছে। এই চাকরের বাচ্চা, সত্যি করে বল কি হয়েছে? সত্যি করে বল, বলছি, এখন বলছি, বল বলছি, বল। সাহেব
আমার কি দোষ? আমার তো কোনো দোষ নেই। দোষ নাই? দোষ নাই? হ, ঠিকই কইছস, তোর তো দোষ নাই। দোষ হলো যে আসল অপরাধী, যে অপরাধ করেছে। আমার মনে হচ্ছে কি, এখন মনে হচ্ছে কি জানো? ও চুপ করে রইছো, চুপ করে রইছো কেন? হ্যাঁ, চুপ করে থাকবে না? তুমি আবুল চাচাকে থাপ্পড় মারছো কেন? মারবো না, যে অপরাধ করেছে তাকে মেরেছি। এখন মনে যাচ্ছে কি জানো, তোমাকে একটা মারি, তোমাকে একটা মারি। আকাশ, তুমি ভুলে যেও না আমি তোমার স্ত্রী। তুমি আমার গায়ে যখন তখন হাত উঠাইতে পারো না। ভুলে যাও মানে? এই হাতটা যদি আরো আগ থেকে তুলতাম না, তাহলে আজকে এই সাহসটা পাইতাম না, বুঝো নাই? হাত উঠাইছো, আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ মনে করো। কারণ কেন জানো? আবুল চাচা যা বলছে, যা করছে একদম সঠিক করছে। তুমি হইলা বললো বল মানুষ। কারণ আমার বিয়ের আগে তুমি শ্যাম্পু নিয়ে তুমি গিয়ে গিটার বাজাইতা, তোমার মেশিন চুলো। কিন্তু আবুল চাচার বয়স হলে কি হবো? আবুল চাচার মেশিন অনেক চালু। আবুল চাচা, আমাদের বাড়িতে অনেকদিন ধরে কাজ করো, তোমাকে না অনেক বিশ্বাস করতাম। কিন্তু আমি একদিন বাথরুমে গিটার মারতেছিলাম, তুমি সেটা দেখে আজকে আমার স্ত্রীর কাছে বলে দিছো। তুমি কিন্তু কাজটা মোটো ঠিক করো নাই। আর আমার সরলতার সুযোগ নিয়ে আবার স্ত্রীর সাথে একই বিছানায় একই বেডে। ও ঠিকই বলেছো, ঠিকই শুধু বলেছো। একটা স্ত্রী টাকা থাকলে বাড়ি থাকলে স্বামীর ঘরে থাকে না। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি সর মনে বলে ফেলাইছিলাম। যাক, একটা কথা কি বাবা, স্ত্রী মানুষ তো, বউ বেটিরা শুধু ভাত কাপড়ের লেখা আমার কাছে আহে না, অন্য সুখের লেখা হয়। আর ওই সুখটা যদি তারা না পায়, তখন তারা পাগলের মতো হয়ে যায়। তাই আমি তোমার এই কথাটা বলে গেলাম, আমার চাকরি থাকুক বা না থাকুক সেটা না, তোমরা সুখে থাকো। যাই ম্যাডাম, আপনি আমরা মাফ করে দিন। চাচা, হব চাচা যা কইছে ঠিকই কইছে। আমার ভুল হয়ে গেছে বউ। আসলে ওই সময় জৈবনকালে ওই কাজটা করা আমার ঠিক হয় নাই। আমি কথা দিতেছি বউ তোমারে, আমি আর এই ভুল কাজ করুম না। আমি ডাক্তারের কাছে যাই, আজকে ট্রিটমেন্ট নেবো। দেখবো বউ, আমি সুস্থ হয়ে গেছি। আমি আবার আগের মতো সাবেকে ফিরে যাবো, তোমারে অনেক সুখ শান্তি দেবো। বউ আসো, আর মান করে না, বসো, দেখি একটু হাসো। আমাকে অন্তত হাসি না দিতে পারলে কিন্তু এই যে এক বিন্দু ভালো লাগে না, না। আমার হাসি আসবে না। হাসি আসবে না? না, তুমি দেখি। ওরে দুষ্টু, আজকে তোমাকে হাসি ফুটে এই ছাড়বো। আসো তো।